নমস্কার, বাঙালির পেট পুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা অনেকেই কিন্তু বেগুন ভাজা খেতে ভালোবাসি, কিন্তু এই বেগুন ভাজার জন্য কিন্তু অনেকটাই তেল লাগে। আর এই তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো না। আবার অনেকের কিন্তু বিভিন্ন শরীরের সমস্যা থাকে, যার জন্য কিন্তু তেল খাওয়া একেবারেই বারণ থাকে। কিন্তু তেল ছাড়া বেগুন ভাজা কিন্তু প্রায় অসম্ভব। কিন্তু আজকে আমি আপনাদেরকে তেল ছাড়া সম্পূর্ণ বিনা তেলে বেগুন ভাজা রান্না করে শেয়ার করব। যাদের তেল খাওয়া বারণ আছে তারাও কিন্তু এই বেগুন ভাজা আনন্দ সহকারে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক যে আমি বিনা তেলে কীভাবে বেগুনগুলো ভাজা করছি। বিনা তেলে বেগুন ভাজার জন্য আমি দুটো বেগুন নিয়েছি। আমি সাদা যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলো নিয়েছি। আপনারা কালো বা একেবারে ফ্রেশ সাদা যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলো নিয়ে ভাজতে পারেন। এবার বেগুনগুলো কেটে নিতে হবে, তবে এই বেগুনগুলো কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে। বেগুন দুটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা বেগুন ভাজার সময় যেরকম পিস করে বেগুন কাটি, ঠিক এরকম তেল ছাড়া বেগুন ভাজার সময় কিন্তু ওই একই রকম ভাবে পিস করে কেটে নিতে হবে। আমি একটা বোটারে রেখে দিচ্ছি, আমার একটা কাজে লাগবে। একটা বেগুন থেকে আমার 4 পিস হয়েছে। আবার আর একটা বেগুন আমি কেটে নিচ্ছি। আমাদের বাড়িতে সদস্য সংখ্যা খুব কম আছে, আমি এই 6 পিস বেগুনই ভাজবো। এবার এই কেটে নেওয়া বেগুনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি। এবার সব কিছু দিয়ে বেগুনের পিসগুলো বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। বেগুনের দু পিঠি বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের অনেকের বাড়িতেই কিন্তু বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা থাকে, তাদেরকে আমরা ঘরে যে তেল দিয়ে বেগুনগুলো ভাজি, সেই বেগুনগুলো কিন্তু ভাজা খাওয়াতে আমাদের ভীষণ ভয় লাগে যে যদি কোনো পেটের সমস্যা হয়, তো তাদের জন্য কিন্তু এরকম তেল ছাড়া আপনারা বেগুন ভেজে খাওয়াতে পারেন, আপনাদের কিন্তু কোনো ভয় লাগবে না। সবগুলো বেগুনের পিসের গায়ে আমি নুন, হলুদ, চিনি দানাগুলো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ঢেকে রাখছি। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ আতপ চালের গুঁড়ো, 2 চামচ বেসন। আমার চামচটা কিন্তু অনেকটাই বড় আছে, এজন্য অল্প করে নিলেই হচ্ছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ সাদা তিল, 1 চামচ ভাজা চিনে বাদামের গুঁড়ো, এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। বেগুনগুলোর মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছি, সেটা খেয়াল রেখে নিয়ে সামান্য একটুখানি নুন দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এই সব উপকরণগুলো বেগুনের মধ্যে মাখিয়ে রাখা হয়েছে, এই জন্য কিন্তু অল্প করে দিতে হবে। সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা এটা নাও দিয়ে দিতে পারেন। একটুখানি জিরের গুঁড়ো, আর সব শেষে আমি দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হবে, খেতে খুব ভালো লাগবে। এবার সব কিছু আমি চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। বেগুনগুলোর মধ্যে নুন, চিনি এগুলো মেশানো ছিল,
সেই দানাগুলো গলে গিয়ে কিন্তু বেগুনটা অনেকটা জলা জলা ভাব হয়েছে। এই দেখুন, এবার এখান থেকে একটা করে বেগুনের পিস আমি এর মধ্যে নিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি মাখিয়ে নেব। হাত দিয়ে একটু ঠেসে চেপে চেপে এগুলো মাখাতে হবে। মাখিয়ে অন্য একটা থালার মধ্যে রাখছি। এইভাবে প্রত্যেকটা বেগুনের পিসে কিন্তু আমি এরকম গুঁড়োগুলো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আমি সবগুলো বেগুনের পিসের গায়ে কিন্তু গুঁড়োগুলো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এক্সট্রা কতটা গুঁড়ো আমার রয়ে গেল, এটা দিয়ে আমি অন্য কিছু দিয়ে পকোড়া তৈরি করে খেতে পারবো, সেই জন্য রেখে দিচ্ছি। এবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে গ্যাসটা অন করে আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে দিচ্ছি। তেল ছাড়া বেগুন ভাজতে হলে কিন্তু নন স্টিকের প্যান বা লোহার কড়াইগুলোই বেশি ভালো হয়। ঢালাই কড়াইতে ভাজতে কিন্তু একটু অসুবিধা হয়। এবার আমি যে বেগুনের বোটাটা যত্ন করে রেখেছিলাম সেই বেগুনের বোটায় সামান্য একটুখানি তেল মাখিয়ে নিয়ে এই প্যানের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এটা আমার ব্রাশের কাজ করছে, আমার কাছে ব্রাশ নেই, এই জন্য বেগুনের বোটাটাকে ব্রাশ বানিয়েছি। দেখুন মাখিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে যেহেতু আমি বললাম সম্পূর্ণ বিনা তেলে আপনাদেরকে বেগুন ভেজে দেখাবো, এই জন্য কিন্তু খুবই সামান্য একটু তেল মাখিয়েছিলাম, সেটাও কিন্তু আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিচ্ছি আর বেগুনের পিসগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার 6 পিস বেগুন হয়েছে, একবারে ভাজা যাবে না, এই জন্য 3 পিস বেগুন দিয়ে আগে ভাজছি, আবার পরে 3 পিস দিয়ে ভাজবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মিনিট 2 পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর বেগুনগুলো আমি উল্টে দেব। আবার ঢাকা দিয়ে এই পিঠটাও কিছুক্ষণ ভাজবো। এইভাবে উল্টে পাল্টে নিয়ে বেশ 2 পিঠই কিন্তু ভেজে নিতে হবে, বেশ ভালো করে ভাজতে হবে ঢাকা দিয়ে দিয়ে। আবার আমি মিনিট 2 পর ঢাকনাটা খুলে নিচ্ছি। বেগুনের পিসগুলো আবার আমি উল্টে দেব। তেল ছাড়া বেগুন ভাজতে গেলে কিন্তু একটু সময় লাগে, কারণ গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দেওয়া হয়েছে পুড়ে যাবে বলে। বেগুনটা কিন্তু এখনো ভাজা হয়নি, আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। বারে বারে ঢেকে দিয়ে আর বারে বারে উল্টে দিয়ে বেগুনগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। বেগুনগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমরা তেল দিয়ে বেগুন ভাজলে কাউকে খেতে বসিয়ে দিয়েও কিন্তু খুব ঝটপট একেবারে অল্প সময়ের মধ্যে বেগুনগুলো ভাজতে পারি, কিন্তু এই বেগুনগুলো ভাজতে হলে অনেকটাই সময় লাগে। এই জন্য আগে বেগুন ভেজে রেডি করে নিয়ে তারপরে কিন্তু কাউকে খেতে বসাতে হবে। বেগুনগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার বেগুনের পিসগুলো আমি নামিয়ে নিচ্ছি। বাকি যে 3 পিস রয়েছে সেই 3 পিস বেগুনও এই একইভাবে ভেজে নেব। আমার সবগুলো বেগুনের পিসই ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। বেগুনগুলো সম্পূর্ণ তেল ছাড়া ভাজা হয়েছে, এই জন্য আপনারা হয়তো ভাবতে পারেন যে বেগুনগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বেগুনগুলো কিন্তু একবার নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে এরকম চেপে দেখাচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে তেল ছাড়া বেগুন ভাজা করলাম।
আপনাদেরকে আমি কিছুই বাড়িয়ে বলতে পারবো না, তাই একদম সত্যি কথা বলছি যে এই বেগুন ভাজাগুলো খেতে কিন্তু তেলে ভাজা বেগুনের মতো অতটা স্বাদ লাগে না, তবে ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। এই তেল ছাড়া বেগুন ভাজা কিন্তু এর অনেক দিন আগেও আমি তৈরি করেছিলাম, সেটা প্রায় 1 বছর আগে। তখনও কিন্তু ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তাই এই বেগুন ভাজাগুলো খেতে কেমন হয় সেটা কিন্তু আমার বেশ ভালো মতো জানা আছে, তবে আপনারাও খেয়ে দেখতে পারেন, আপনাদের হয়তো ভালো লাগতেও পারে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।